সুপ্রিয় দর্শক, আজ আমরা ফিরে আসলাম এই পরন্ত বিকেলে আরো একটা হাস্যোজ্জ্বল সুন্দরীকে নিয়ে। কেমন আছেন আপু? ইনশাআল্লাহ ভালো আছি ভাই। ভালো আছেন? তো আপনার নাম দিলাম হাস্যোজ্জ্বল সুন্দরী, আমার নাম মুখে কোনো হাসি নাই। হাসি তো আছেই, কই একটু হাসি দেন মানুষের দিই। জীবনে হাসি কান্না এগুলো থাকেই। কই একটু আপনি হাসি দেন দিই। হাসবো না, কথা হাসবো। এই যে আপনি যে একটা হাসি দিলে না, এই হাসি দেখে তো অনেক দর্শক পাগল হয়ে যাবো। বাবা করবেন কি? পাগল হইলে বুঝি নাই। বলেন, পাগল হয়ে গেলে করবেন কি? পাগলের ইসে দিয়ে আসুম, পাবনা যেখানে দিয়ে পাগল মেডিকেল আছে ওইখানে দিয়ে আসুম। কিন্তু আমি তো যতদূর জানি যে কেউ যদি প্রেমের টানে পাগল হয়, ওই পাগলটা সুস্থ ওই পাগল আলাদা ভাই, ওইটা যদি হয় তাইলে ওইটা আমার কাছেই রেখে দেবো। আপনার কাছে রেখে দিবেন, সুস্থ করতে পারবেন রেখা? হ্যাঁ, করতেই হইব সুস্থ। করতে হইব। মানে সুস্থটা কিভাবে করবেন একটু কোন দিই। ভালোবাসা দিয়ে করে। ভালোবাসা দিয়ে করবেন না? তো আপনার তো বাচ্চা কাচ্চা আছে কি? না, আমার বিয়ে শাদী হয়নি। বিয়েই হয় নাই? না। করছেন কি? বয়স কত আপনার? 18 বছর। এই 18 বছর হয়ে গেল, 18টা শীত গেল, এখন পর্যন্ত বিয়ে শাদী করতে পারেন শীত নাই? গিলাই কি আমার বিয়ে করতে হইবে এমন তো কোনো কথা নাই। এমন কথা নাই। না, সে 18টা যে শীত পছন্দ গেল, হইলে নিশ্চয়ই আপনার বিয়ে কি করব। কখনো ইচ্ছা হয় নাই যে মনের মতো কিংবা আপনারও তো অনেক বান্ধবী আছে তাই না? আচ্ছা, আপনার বয়স কত এখন? 18 না? হ্যাঁ, তাহলে 18 বছরের ছুরি না 22 বছরের বুড়ি? ছুরি। ছুরি। তাই আপনার তো অনেক বান্ধবী আছে যাদের মনে হয় বিয়ে শাদী হয়ে গেছে না? হ্যাঁ হইছে। তো তখন আপনার কষ্ট লাগে না যখন বান্ধবীরা তার কষ্ট লাগবে কিসে? জামাই নিয়ে ঘুরে? হ্যাঁ, বাচ্চা যেমন তেমন বিয়া বসলে তো আর হইব না, বুঝেন না? সারা জীবনের বিয়াটা ভালোবাসা দেখে শুনে তাই না বিয়া বসুম। আচ্ছা, কি দেখবেন কি শুনবেন একটু কম? ভালো একটা মানুষ দেখার দরকার, ভালো একটা মন দেখার দরকার। তাই তখন তারা দেখতে কেমন হইতে হবে? চেহারার দরকার নাই, মন ভালো হইলেই হইব। তো এই যে আমার পাশে ক্যামেরাম্যান আছে দুইজন, কোনটারে ভালো লাগে? সে যদি আমার ভালোবাসে যেইটাই হোক আমি ওইটারই চাই। এই কালোটারে পছন্দ হয়? কালোটাই হইব, সমস্যা নাই। তাহলে প্রতিবেদন বন্ধ করে দেই। দেন। তো যেহেতু এটারে ভালো লাগে গেছে, হ্যাঁ, তাহলে আর প্রতিবেদন এক করে মিনিটে তো আর ভালোবাসা হয় নাই, যে আপনি বলেন এটাই কি ভালোবাসা হয়ে গেল? তো কথা কইবেন রাইতে, তাহলে আর মানুষের নাম্বার দিয়ে লাভ কি? উম, 1 মিনিটেই সব হয়ে যায়। 1 মিনিটে হয় না সবকিছু। হয় না? না? না। তো আপনার কি কষ্ট লাগে না যে আপনার বান্ধবীরা এই যে শীতের দিনে জামাই নিয়ে ঘুরে পিঠাপুলি খায়, হ্যাঁ, বাপের বাড়ি যায়, তো আপনার কি এরকম ইচ্ছা করে? ইচ্ছা করে বলে তো ইউটিউবের সামনে আছে, যাতে একটা ভালোবাসার মানুষ পাই। আচ্ছা, আপনার কেন মনে হলো ইউটিউবের সামনে এলে ভালোবাসা মানুষটা পাইবে? পাইছে তো, আমার বান্ধবী পাইছে। পাইছে? আমিও আগে আসছিলাম ইউটিউবের সামনে। আপনি তো কিন্তু মনে এর পাই আগে নাই। প্রতিবেদন করছিলেন না? হ্যাঁ, করছি তো। তো করার পরে কেন পান নাই? কি নাই আপনার মাঝে? আমার মাঝে কি না, সে যে আমার হয়তো পছন্দ করি নাই, তার জন্যই হয়তো আসে নাই আমার ভাগ্যে। এখন হয়তো আসতে পারে, এটা আশা আছে। আশায় বাঁচা চাষা নাকি? তো আপনি তো খুব সুন্দর করে হাসতে পারেন না? তা হাসতে পারি, হাসলে কি হইব? হাসলে কিছু হইব না? হ্যাঁ? আমার দাম এই হাসির মাঝেই তো অনেকে পাগল হয়ে যাবো। পাগল হইলে হয়ে যাক। আচ্ছা, আপনার কেমন ছেলে পছন্দ সত্যি করে বলেন? আমার শুধু একটা ভালোবাসার দরকার, যে আমাকে ভালোবাসতে পারবে, সুখে রাখতে পারবে, সেরকম ছেলে দরকার। আর সে যদি ভালো হয়। এখন আপনি কি করেন? হ্যাঁ, এখন কি করেন আপনি? আমি গ্যারাম করি। গ্রাম ঘুরেন? তো গ্রাম ঘুরে কি কাজ করেন? সিঙ্গা লাগায়, পোকা ফেলা। সিঙ্গা লাগান, পোকা ফালান? তো ওই কাজ করে রেট পান কত? কয় টাকা ইনকাম হয় প্রতিদিন? পাই কতদিন 100-200 পাইলে আবার 2-3 দিন পাই না, চাউল পাই, ওইগুলাই খাই, টাকা জমিয়ে জমিয়ে সংসার চলে। তাই না? সিঙ্গাটা কিভাবে লাগান? হাতে যদি ব্যথা থাকে, গরুর সিঙ্গা আছে না, ওইটা দিয়ে বদ রক্তটা ফেলা দেই। তাই? তা আপনি নিজে পারেন? হ্যাঁ, আমি তো করি। আচ্ছা, এরপরে যদি আবার কোনোদিন প্রতিবেদন আসে না, আমার ঘাড়ে ব্যথা আর কোমরে ব্যথা, এটা কি ঠিক করে দিতে পারবেন? ঘাড়ের ব্যথা আচ্ছা ঠিক করে দিব না। পারবেন কোমর না? একটা ডাক্তারখানা যাইবেন, ওষুধ খাইবেন, হয়তো কমে যাবে। কেন আপনার ওই কোমরের সিঙ্গা কোমরে আমরা লাগাই না, হাতে আর ঘাড়ে, এই দুইটা ছাড়া আর কোনো জায়গায় লাগাই না। দাঁতের পোকা ফলাইতে পারেন? দাঁতের পোকা ফেলাইতে পারি। শিওর? পোকা যায় না থাকে? জায়গা। জায়গা না? আচ্ছা, আপনার লগে যোগাযোগ করার মতো কোন ফোন নাম্বার আছে? হ্যাঁ, আমার ফোন নাম্বার আছে। দিবেন নাম্বারটা? হ্যাঁ, নাম্বার তো দেব। শিওর দিবেন? শিওর। আচ্ছা, নাম্বারটা কয়ে দেন তো। নাম্বারটা তো আমার মুখস্থ নাই। আপনার মুখস্থ নাই? আমি তো লেখাপড়া করি নাই ভাই। তাহলে আপনি এত সুন্দর একটা হাসি দেন, এত সুন্দর মাইয়া, হ্যাঁ, নাম্বার মুখস্থ না থাকলে হইলো? এটা কি ইমো নাম্বার? না, আমার ইমো নাম্বার নাই। কি নাম্বার? এটা এমনি ছোট সেটের নাম্বার, ছোট বাটাম। সেটের নাম্বার, হ্যাঁ, বাটাম ফোনের নাম্বার? হ্যাঁ। তো ছোট সেট দিয়ে কি হইব? আপনি তো বড় মনের মানুষ চান। বড় মনের মানুষ চাইলে তো বড় বড় সেট। এখন মোবাইল যে আমার বড় রাখতে হইবে, এটা তো কোনো কথা নাই, বুঝেন না? এটা কথা নাই? না। আচ্ছা, তাহলে আপনি ছোট ফোনের নাম্বার দিয়ে দিব। হ্যাঁ, দিয়ে দেন। আচ্ছা দর্শক, ওনার ছোট ফোনের নাম্বারটা দিয়ে দিচ্ছি, 01648920119। নাম্বারটা আবারও বলছে 01648920119। এই নাম্বারে ফোন দিলে কখন খোলা পাওয়া যাবে? এই নাম্বার সবসময় খোলা থাকবো।
বন্ধ থাকবে কখন? বন্ধ থাকবে না, যখন চার্জ না থাকবে ফোনে সেখনই হয়তো বন্ধ থাকবে। গ্রামে গেলেও আমি ফোন নিয়ে যাব। গ্রামে গেলেও ফোন নিয়ে যান? হ্যাঁ। তো আপনি বিদায়ের আগে দর্শকের উদ্দেশ্যে কি বলতে চান? বলি যে আমারা যে ফোন দিবেন, ভালো মনে ফোন দিয়েন, আমার সাথে ভালোভাবে কথা বলবেন, এইটাই আশা। আর আমার পাশে যদি কেউ দাঁড়ান, আমিও তার পাশে দাঁড়াইতে রাজি আছি। দর্শক, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। তো বরাবর মতো একটি কথা বলছি, যে আর্থিক লেনদেনের ক্ষেত্রে অবশ্যই সেটা নিজ দায়িত্ব করবেন। কোনো ধরনের প্রতারণার শিকার হলে চ্যানেল কর্তৃপক্ষ দায়ী থাকবেন। আল্লাহ হাফেজ।